আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় সুন্দর করে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়ার বুকে পৃথিবীর জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন মুনাফিকরা বলে আমরা তো সংশোধনকারী, আমরা তো মীমাংসাকারী, আমরা তো শান্তি আনয়নকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। মূলত মুনাফিকরাই হচ্ছে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু এইটা মুনাফিকরা বুঝতে পারে না। তাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে মুবাশশিরা থেকে বর্ণিত আছে, মুনাফিকদের আলোচনা এখানে তুলে ধরা হয়েছে। এই ধুলির ধরনীতে বিপদ, বিপর্যয়, কুফর, অবাধ্য হওয়া থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হওয়া থেকে মুসলিমদেরকে সতর্ক করা হচ্ছে যে তারা যেন আল্লাহ তাআলার অবাধ্য হওয়া এবং তার নাফরমানি থেকে বিরত থাকে এবং তারা যেন বিপদ বিপর্যয় না সৃষ্টি করে, সেজন্য তাদেরকে হুঁশিয়ার করা হচ্ছে, তাদেরকে সংশোধন করা হচ্ছে থেকে বিরত থাকে। আর যারা বিবাদ সৃষ্টি করে তারাই হচ্ছে মুনাফিক, অশান্তি যারা সৃষ্টি করে তারাই হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় জানিয়ে দিচ্ছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা তাদের মতোই মানো যারা প্রকৃতভাবে ঈমান এনেছে, যেমন ঈমান এনেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান এনেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান এনেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ঈমান এনেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেরকম ভাবে তোমরা ঈমান আনয়ন করো। তখন মুনাফিকরা বলে আমরা কি ওই নির্বুকদের মতো ঈমান আনবো, ওই বুকাদের মতো ঈমান আনবো? আসলে যে মুনাফিকরা নির্বোধ, এইটা তারা বুঝতে পারে না। আসলে যে তারা নির্বোধ মুনাফিক, আসলে তারা বোকা, সেটা নিজেরা বুঝতে পারে না। তারা দোষারোপ করতেছে যারা প্রকৃতভাবে ঈমান এনেছে, ঈমান এনে আমল করতেছে, তাদেরকেই বোকা বলতেছে, তাদেরকেই বলতেছে নির্বোধ। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের পরিচয় কুরআনুল কারীমের ভাষায় এভাবে তুলে ধরেছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা যখন মুমিনদের সংস্পর্শে থাকে তখন বলে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। আর যখন তারা তাদের দলের শয়তানদের সরদারের সঙ্গে থাকে তখন তাদেরকেও বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো শুধুমাত্র ওই মুমিনদের সাথে ঠাট্টা মশকারি তামাশা করি, তাছাড়া কিছুই নয়, আসলে আমরা তোমাদের সাথে আছি। এইটা বলে যখন তারা ওই মুনাফিকদের সর্দারের কাছে যায় তখন তারা এটা বলে যে আমরা তো মুমিনদের সাথে যখন থাকি ওটা ঠাট্টা মশকারি ইয়ার্কি তামাশা করি, আমরা তো প্রকৃতভাবে আপনাদের সাথে আছি। আর এদিকে ওধারে ওদিকে ওধারে, আসলে এই মুনাফিকরা হচ্ছে সবচেয়ে জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফী তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ তাআলা মুনাফিকদের সঙ্গে উপহাস করেন এবং তাদেরকে
ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার এবং কুমতলবের কারণে হয়রান এবং পেরেশান থাকে, এবং পেরেশান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করবেন। যে তাদের ধোঁকা দিচ্ছে আল্লাহ তাআলাকে এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, সেজন্য সেই কুচক্র করতেছে এই মুনাফিকরা, এদিকেও নড়ে ওদিকেও দুমুখা সাপের মতো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তি তাদেরকে জন্য রেখেছেন, সেই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুনাফিকের কাছ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। মুনাফিক সবচেয়ে ভয়ঙ্কর, মুনাফিক কি সবচেয়ে ভয়ঙ্কর। সেজন্য আমাদের অন্তরের মধ্যে যদি মুনাফিক থাকে, কুমতলবী থাকে, ফাসাদ সৃষ্টিকারী থাকে কেউ, এগুলা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই মুনাফিক থেকে হেফাজত করুন। সকলেই বলি আমিন। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াতলি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল-মুশরিকি আও মুশাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানের রাতে, পনেরোই শাবানের রাতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন। দুই ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই ক্ষমা করিয়া দেন। আর দুই ধরনের ব্যক্তি হচ্ছেন তারা যারা হিংসুক এবং মুশরিক। হিংসুক আর মুশরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দুই ধরনের যে অপরাধ, সেই অপরাধ থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইব। যে দুই ধরনের অপরাধ যদি কারোর মধ্যে যদি থাকে, সেই অপরাধ যেন আমরা না করি। একটা হচ্ছে হিংসা করবো না কারোর সাথে, সকলের সাথে মহব্বতের সাথে আমরা চলবো।